হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তুলিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। অনেকদিন ধরেই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট বারবার করে আসছিল, সেটা হচ্ছে দিদিভাই তোমার ব্লাউজ কালেকশন দেখতে চাই। মানে আমি যে কোনো ভিডিওই আপলোড করি না কেন তাতে তোমরা কেউ না কেউ এটাই কমেন্ট করছো যে দিদিভাই তোমার ব্লাউজ কালেকশনগুলো শেয়ার করো। তো আমার কাছে না খুব একটা বেশি ডিজাইনের ব্লাউজ নেই, খুবই সিম্পল ব্লাউজ আমি পরতে পছন্দ করি। মানে খুব ভেজি ভেজি ডিজাইন আমি পছন্দ করি না। তো তাও আমি কয়েকটা ব্লাউজ আমি একটুখানি ডিজাইন দিয়ে বানিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লাউজগুলো দেখানোর মতো তেমন কোনো হাইফাই ডিজাইন নয়। এমনি তো আমি অনেক ব্লাউজ দেখেছি যেগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়, কিন্তু আমার ব্লাউজগুলো কিন্তু একদমই সিম্পল আর একদমই মানে নর্মাল ব্লাউজ। তবুও তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো ব্লাউজ দেখানোর জন্য, ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো প্রথমে শেয়ার করব হচ্ছে আমার বিয়ের ব্লাউজটা দিয়ে। এই ব্লাউজটা অনেকদিন আগের, মানে বিয়ে করেছি প্রায় 3 বছর হতে গেল। খুব একটা ডিজাইনের ব্লাউজ কিন্তু নয়, আর ব্লাউজগুলো আমার আয়রনও করা নেই, ওই জন্য একটু কুচকে কুচকে আছে। তো এই হচ্ছে ব্লাউজটা, হাতার এইরকম ওয়ার্ক করা, এইরকম আমি জরির লেস বসিয়েছিলাম আর এইরকম কুচি কুচি করে ডিজাইন করেছিলাম। আর গলাতেও এরকম জরির লেস বসিয়েছি। আর এটাই আমি হচ্ছে ঝুমকো দিয়েছিলাম, কিন্তু এই ঝুমকো যখন দিয়েছিলাম তখন এত সুন্দর লাগছিল ঝুমকোটার কালারটা, কিন্তু এখন মানে নষ্ট হয়ে গেছে কালার ঝুমকোর, ওই জন্য ততটা ভালো লাগছে না দেখতে। কিন্তু যখন আমি লাগিয়েছিলাম তখন অসম্ভব সুন্দর লাগছিল ঝুমকো দুটো। আর এই ব্যাক পোর্শনটা দেখাই। ব্যাক পোর্শনটা এইরকম যেই হাতাতে যেই লেসটা মানে বসিয়েছি, মানে যেই পার্টটা বসানো শাড়ির, সেটাই হচ্ছে এই পিঠে বসানো। আর এইরকম গোল করে রাউন্ড করে কাটা, এখানেও আমি জরির লেস বসিয়ে হাইলাইট করেছি। তো এই হচ্ছে আমার বিয়ের ব্লাউজটা গেল। নেক্সট তোমাদেরকে দেখাবো, ঝটপট করে দেখিয়ে দেবো। 10টা ব্লাউজ নিয়ে আমি বসেছি। তো এই 10টাই হচ্ছে একটু একটু ডিজাইন আছে, আর যেগুলো মানে আমার কাছে আছে সেগুলোতে কোনোই ডিজাইন নেই, সেগুলো একদমই নর্মাল। ওই জন্য এই 10টায় আমি বের করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো একে একে দেখিয়ে দেবো ঝটপট করে। নেক্সট হচ্ছে এই একটা ব্লাউজ। এই ব্লাউজটা দেখে আমাকে অনেকে কমেন্ট করে যে দিদিভাই তুমি এই ব্লাউজটা কোথা থেকে কিনেছো। কিন্তু আমি না কোনো ব্লাউজই কিনি না, যত ব্লাউজ আমার সমস্ত হচ্ছে আমি কাটিয়ে বানাই, মানে কাটিয়ে পরা আমার। তো সেটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশে একটা কাকিমা আছে, সেই কাকিমা আমার সমস্ত ব্লাউজ বানিয়ে দেয়। তো কেনা ব্লাউজ আমি পরিই না বলতে গেলে। তো এই হচ্ছে একটা ব্লাউজ রানী কালারে। এই ব্লাউজটা যখন আমি পরে ভিডিও পোস্ট করি না কেন সবাই কমেন্ট করে যে কোথা থেকে কিনেছো। তো বলেই দিলাম এটা আমি বানিয়েছি। এটার হাতাটা হচ্ছে ভীষণ সুন্দর, এইরকম হচ্ছে ঘটি হাতা টাইপের, এইখান দিয়ে এরকম কি বলে এগুলো কুচি কুচি টাইপের দেওয়া। আর এইগুলো এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম করা, দেখতে পাচ্ছ ইলাস্টিক দেওয়া। আর এটার হাতাটা ভীষণ সুন্দর, পাফ হাতা যেগুলো বলে না ওইগুলো। আর এটার ফ্রন্টের কাটিংটা হচ্ছে এরকম পান গলা টাইপের, আর পেছনটা নর্মাল ডিপ রাউন্ড যেই কাটটা হয় সেটা। এটা হচ্ছে যেই অর্গানজা শাড়িগুলো, প্লেন বডি অর্গানজা যে শাড়িগুলো হয় সেই শাড়ির ব্লাউজ পিস। তো সেটা আমি কাটিয়ে এরকম করে ব্লাউজ তৈরি করেছি। নেক্সট আর একটা দেখাই। এটা হচ্ছে বিচিত্রা সিল্ক একটা শাড়ি নিয়েছিলাম দুর্গাপুজোর আগেই, তো সেই ব্লাউজটা দুর্গাপুজোর সময় কাটিয়েছি। এই হচ্ছে সেটা। তো এই ব্লাউজটা এই যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছ সুতো দিয়ে ওয়ার্ক করা, এইগুলো কিন্তু শাড়ির যে ব্লাউজ পিসটা ছিল তার সঙ্গেই ছিল। তো এইটা হচ্ছে এইরকম একটা কিরকম কাটিং বলবো, এইরকম গিয়ে এইরকম একটা কাটিং। আর এটা আমি গ্লাস হাতা করেছি, এখানে একটা বর্ডার দিয়ে দিয়েছে। আর এটার ব্যাক পোর্শনটা ভালোই বেশ একটু ইউনিক। এটা হচ্ছে এই যে এইরকম আমি গোল্ডেন কালারের লেস বসিয়েছি, আর এরকম দুটো বোতাম দিয়েছি। 3টে বোতাম দিতে বলেছিলাম কিন্তু উনি 2টো বোতাম দিয়ে দিয়েছে, আর এখানে হুক সিস্টেম করা। এই যে, তো এই গেল পরের ব্লাউজটা। কেমন লাগছে ব্লাউজ কালেকশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব বেশি হাইফাই নয়, নর্মালের মধ্যেই দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এই একটা ব্লাউজ। এই ব্লাউজটার কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তো এই ব্লাউজটা আমি আগেও দেখিয়েছি, তো ভাবলাম আরেকবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে মিশো থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম গ্রিন কালারের, তো সেইটার ব্লাউজ পিস আমি এরকম করে কাটিয়েছি। এত সুন্দর মানে ফিটিংস হয়েছে ব্লাউজটার, এত সুন্দর কাটিং হয়েছে যে তোমরা অনেকেই বলেছো। তো এটার হচ্ছে এরকম লেস বসিয়েছি আমি। আর যার কাছ থেকে আমি ব্লাউজ বানাই তার কাছে অনেক রকমের লেস পাওয়া যায়, তো সেখান থেকে এই লেসটা আমি চুজ করে এটা বসিয়েছি। তো এটা হচ্ছে এইরকম একটা গলা, এইরকম দিয়ে এরকম। আর এটার হাতাটাও দেখো
এই শাড়ির যেই পার্টটা হয় মানে ব্লাউজে যেই পার্টটা থাকে সেইটা, আর এরকম আমি লেস বসিয়েছি, সঙ্গে এরকম কুচি সিস্টেম করা। আর এটা হচ্ছে হাফ ঘটি হাতা আর হাফ হচ্ছে গ্লাস হাতা। আর এটা ব্যাক পোর্শনটা হচ্ছে এই যে, এই হচ্ছে ব্যাক পোর্শনটা। ব্যাকেও আমি এরকম লেস বসিয়েছি আর এইরকম দুটো লাটকান বানিয়েছি। লাটকানটা আমি বলিনি এরকম বানিয়ে দিতে, মানে ওই কাকিমাটাই আমাকে কাস্টমাইজ করে এরকম বানিয়ে দিয়েছে। তো এই গেল নেক্সট ব্লাউজটা। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই ব্লাউজটা আমি বিয়ের সময় বানিয়েছিলাম, হাকোবা যে পিস হয় না সেই পিস দিয়ে, ইয়েলো কালার। এটা হচ্ছে আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম এই ব্লাউজটা। আর এটা প্রিন্স কাটিং করে বানিয়েছিলাম এই যে এরকম। আর এটার ফ্রন্টের হচ্ছে মানে গলার দিকটা এরকম কুচি কুচি দিয়েছিলাম। আর এটাও হচ্ছে সেই ঘটি হাতা, ঘটি হয়ে যে গ্লাস টাইপের যে হাতাগুলো হয় সেগুলো। আর এটাতেও হচ্ছে এরকম আমি কুচি কুচি দিয়েছিলাম। তো এটা সামনেটা হচ্ছে নর্মাল রাউন্ড কাট, এই গেল। আর পেছনটা হচ্ছে এরকম, মানে সেই রাউন্ড কাটিং হয়েই এরকম বো দেওয়া। তো এই হচ্ছে বোটা, ইয়েলো আর রেড কালার দিয়ে করে দিয়েছে ওই কাকিমাটা। বোর কথা আমি বলি না, ওনারাই কাস্টমাইজ করে বানিয়ে দেয়। তো এই গেল নেক্সট ব্লাউজটা। তারপর দেখাবো হচ্ছে হোয়াইট কালারের একটা ব্লাউজ। এটা হচ্ছে চিকনকারি যে ব্লাউজগুলো কয়দিন আগে বেরিয়েছিল সেই ব্লাউজ। তো এইটা দেখো গলাটা ভীষণ সুন্দর করে কেটে দিয়েছে, মানে এইরকম গিয়ে এইরকম, এখানে একটু রাউন্ড সিস্টেম আছে, আবার এখানে এরকম, মানে অনেকটা ডিপ গলাটা আমার ভীষণ ভালো লাগে। আর এটাও আমি সেই ঘটি হাতা দিয়ে গ্লাস করেছি, মানে গ্লাস হাতা। আর এটার কাপড়টা দেখো পুরোটাই হচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা আর মাঝে মাঝে চুমকি বসানো। এটা লাটকানটাও ভীষণ সুন্দর করে দিয়েছে। এই যে এটার ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম। ব্লাউজটা এটা আমি কয়েকদিন আগে বানিয়েছি, কিছুদিন হলো। তো নেক্সট হচ্ছে আমার রিসেপশনের ব্লাউজ। এটা হচ্ছে যে রিসেপশনে আমাকে শাড়িটা দিয়েছিল এই বাড়ি থেকে, সেই শাড়ির ব্লাউজ পিস কেটে আমি বানিয়েছিলাম। তো এই ব্লাউজটা মানে বিয়ের সময় এতটাই তাড়াহুড়ো হয়েছিল যে ব্লাউজটা তেমন কোনো মানে লেস টেস বসিয়ে ডেকোরেশন করতে পারিনি। ব্লাউজটা মানে একদমই নর্মাল হয়ে গেছে, মানে কোনো ডিজাইনই মাথায় আসছিল না সেই টাইমটায়। তো এটার হাতায় হচ্ছে এরকম কুচি কুচি সিস্টেম করেছিলাম। এখানে ছোট্ট একটা বর্ডার আছে, তারপরে হচ্ছে এই কুচিটা অনেকটা আলাদা। আর এটাতেও আমি লাটকান বসিয়েছিলাম, লাটকানগুলোর অবস্থা ভীষণই খারাপ, এইগুলো আর জীবনেও বসাবো না। আমি এই বিয়ের সময় দুটোতে মানে বসিয়েছিলাম, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এটা ব্যাগটা ভীষণ সুন্দর। আর আমার সব ব্লাউজই প্রায় পেছনে হুক। আর এটা ব্যাগটা হচ্ছে এরকম পুরোটা কুচি দেওয়া। এটা যখন পরি না তখন ভীষণ সুন্দর লাগে দেখতে, পরার পর ভীষণ সুন্দর লাগে ব্লাউজটা। ব্যাক সাইডটা ভীষণ ভালো লাগে পরার পরে। আর এই হচ্ছে ফ্রন্টটা। তো গেল, এটা হচ্ছে আমার রিসেপশনের ব্লাউজ, রিসেপশনে যে শাড়িটা দিয়েছিল এই বাড়ি থেকে সেটার ব্লাউজ। নেক্সট আর একটা, এটা হচ্ছে ব্লু কালারের। এটা একদিনও পরিনি আমি ব্লাউজটা। এটা হচ্ছে বিয়ের সময় একটা শাড়ি আমি গিফট পেয়েছিলাম, তো সেই শাড়ির পিস আমি কাটিয়েছি, কুচকে কুচকে আছে। তো এই হচ্ছে একটা পান টাইপের গলা করে দিয়েছিল। আর এটাতেও হচ্ছে ওরকম হাতায় কুচি আর এরকম ছোট্ট একটা বর্ডার আছে। আর এটা লাটকানটা দেখো অনেকটা ইউনিক, এরকম দুটো বালিশ টাইপের আর তিন দিকে মানে তিন সাইডে তিনটে তিনটে করে পুঁথি দেওয়া। এটার ব্যাকে তেমন কোনো ডিজাইন নেই, নর্মাল। আর আমার না অনেক ব্লাউজ, ডিজাইনার অনেক ব্লাউজ বাবার বাড়িতে রয়ে গেছে, সেগুলো আর আনাই হয়নি এই বাড়িতে। তো সেগুলো কোনোদিন আনবো তো অবশ্যই, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্ট একটা ব্লাউজ তোমাদেরকে দেখাই, এটা ব্লাউজ না, এটা একটা ক্রপ টপ। তো এটা আমি আগের বছর কিনেছিলাম, তো শীতকালে পরার জন্য ভীষণ ভালো, তো ভাবলাম লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ক্রপ টপ, কিন্তু এটা তোমরা শীতকালে ব্লাউজ হিসেবে পরতে পারো, ফুল হাতা। তো এদিক ওদিক তোমরা চলে যেতে পারবে এটা পরে। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, যদি কারো লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করো। এর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, আর দাম নিয়েছিল 160 টাকা ওরকম হবে মনে হয়। তো এই ছিল আমার ব্লাউজ কালেকশন। তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছিলে দেখানোর জন্য, তার জন্য দেখিয়ে দিলাম।
কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।